এই আবু জাহালের কাছে বহুবার বিশ্বনবী গিয়েছেন, চাচা পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন খুব বালুর জ্বর হচ্ছে, এত ঝড়, আবু জাহাল তার স্ত্রীকে বলছে, এই সময়ের কালে আমার এই এলাকার যে আমার কাছে যা চাইবে আমার দেওয়া সম্ভব হলে তা দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফত শোনাই দিলেন যে মোহাম্মদ, আবু জাহেল এই কথা বলছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামাগুড়ি দিতে 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 আবু জাহেলের দরজা এসে কড়া নাড়লেন। কে? চাচা আমি মোহাম্মদ। দরজা খুললেন। কি হয়েছে ভাতিজা, এত রাত্রে তুমি কোত্থেকে এসেছো? কয় যে চাচা, চাচির কাছে আপনি বলেছেন এই রাত্রে আপনার কাছে যে যা চাইবে আপনি তাই দেবেন, এই জন্য এসেছি, আপনি একটু পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে দিলেন যে তুমি আমাকে এভাবে কতবার বলেছো যে এটা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা তিনি দিয়ে দিলেন। নাউযুবিল্লাহি মিন জালিক। কপালে যদি ভাগ্য বরাতে যদি হেদায়েত না থাকে হবে?